কি রে অর্পিতা, একা একা বসে আছিস কেন? মন খারাপ? আরে না, মন খারাপ না, বলিস না। অনেক বেশি একাডেমিক প্রেসার যাচ্ছে রে। নিজের একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন, কিন্তু কি করব কিছুই বুঝতেছি না। ভালো কথা, আমাদের তো বিএনএস ডকুমেন্টারি বানাতে হবে। চল কোথাও ঘুরে আসি, ট্যুরও হয়ে যাবে, সাথে আমাদের মাইন্ডও রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, ভালো বলছিস। চল আমরা ওদের সঙ্গে কথা বলে দেখি, চল। আচ্ছা শোন, আমরা সবাই তো একাডেমিক প্রেসারে ফিড আপ, চল কোথাও ঘুরে আসি, সাথে আমাদের বিএনএস ডকুমেন্টারি হয়ে যাবে, সবাই মিলে এনজয় করব। হ্যাঁ, ভালো আইডিয়া। কোথায় যাওয়া যায় তাহলে? চল কোন এক জমিদার বাড়িতে যাই। চল মহেরা জমিদার বাড়িতে যাই, যেটা সুন্দর এবং জনপ্রিয়। চল তাহলে, Let's লেটস go! গো। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। 1890 সালের পূর্বে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই এই জমিদার বাড়ির পত্তন করেন। তারা জমিদারি শাসন ব্যবস্থার অধীনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন এবং তাদের শাসনকাল ছিল সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন স্থাপত্য শৈলী, বিশালাকার ভবন ও জমিদারি শাসন ব্যবস্থার নিদর্শন হিসেবে এটি আজও সমাদৃত। এর খিলান, প্রাসাদমুখী স্থাপনা ও বড় আঙিনা প্রাচীন স্থাপত্যের প্রতিচ্ছবি হিসেবে আজও চোখে পড়ে। মহেরা জমিদার বাড়ি স্থানীয় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য অংশ হিসেবে পরিচিত। মহেরা জমিদার বাড়ির প্রতিষ্ঠা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হয়। জমিদার পরিবারটি কৃষি এবং ব্যবসার মাধ্যমে নিজেদের সম্পত্তি সমৃদ্ধ করে। মহেরা ছিল তাদের প্রধান বাসস্থান। এই জমিদার পরিবারটি শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল না, শিক্ষা, সংস্কৃতি এবং সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক রেখে জমিদারটি প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। পাকিস্তান সরকার জমিদার প্রথা বিলুপ্তের ঘোষণা করে, ফলে মহেরা জমিদার পরিবারটি তাদের ক্ষমতা হারাতে থাকে এবং ধীরে ধীরে তারা প্রাসাদ পরিত্যাগ করে। একসময় সরকার এটি দখল করে। আমি এখন দাঁড়িয়ে আছি কালচরণ লজের মধ্যে। কালচরণ লজ মহেরা জমিদার বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জমিদার কালচরণ সাহার নামে পরিচিত। এটি জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত হয়েছিল। কালচরণ লজ অন্যান্য ভবন থেকে অনেকটাই আলাদা। এটি ইংরেজি ইউ অক্ষরের আদলে নির্মিত। সাধারণত জমিদার বাড়ির ভবনগুলোতে মুঘল ও মিশ্র স্থাপত্যের প্রভাব দেখা গেলেও কালচরণ লজের স্থাপত্য শৈলীতে রয়েছে ইউরোপীয় প্রভাব।
ময়রা জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ হলো জাদুঘর। এখানে সংরক্ষিত আছে জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র, অ্যান্টিক ফার্নিচার, পুরাতন দলিল এবং নানান ঐতিহাসিক নিদর্শন। এটি দর্শনার্থীদের অতীতের জীবনযাত্রা ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়। এটি পরিদর্শন করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করা যায়। মহেরা জমিদার বাড়ির স্থাপত্যশৈলী এক বিস্ময়কর সংমিশ্রণ, যা ইউরোপীয়, মুঘল ও বাংলার ঐতিহ্যবাহী নকশাকে একত্রিত করে। এই স্থাপত্যশৈলীর মধ্যে জমিদারদের রুচিশীলতার পরিচয় ফুটে ওঠে। বাড়ির প্রধান অংশগুলির মধ্যে রয়েছে চৌধুরী লজ, যা পরিবারের সদস্যদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। এই নকশার মাঝে ইউরোপীয় বৈশিষ্ট্য ফুটে ওঠে। জমিদার পরিবারের অতিথি, বিশেষ করে উচ্চপদস্থ ব্যক্তিদের থাকার জন্য ব্যবহৃত হতো এই মহারাজ লজ। এই লজের স্থাপত্য ও কারুকার্য অন্যান্য লজ থেকে আলাদা। বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতো আনন্দ লজ। এখানে জমিদাররা নৃত্য, সঙ্গীত ও নাটকের আয়োজন করতেন। এই স্থাপত্য শৈলী জমিদারদের এক সমৃদ্ধ জীবনযাত্রার পরিচয় বহন করে। মহেরা জমিদার বাড়িতে 3টি পুকুর রয়েছে, যেগুলো বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি এবং ঐতিহ্য বহন করে। প্রবেশপথের সামনে অবস্থিত বিশাল দিঘিটির নাম বিশাখা সাগর, যা জমিদার বাড়ির অন্যতম প্রধান আকর্ষণ। এটি মূলত জমিদার পরিবারের দৈনন্দিন কাজ যেমন খাদ্য ও স্নানের জন্য ব্যবহৃত হতো। ঠিক পিছনে অবস্থিত পাঁচটা পুকুর, যা মূলত জমিদার বাড়ির গৃহস্থালী কাজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের পারিবারিক স্নানাগার হিসেবে ব্যবহৃত হতো। পাঁচটা পুকুরের নিকটে অবস্থিত রানী পুকুর, যা মূলত জমিদার পরিবারের নারীদের স্নান এবং সময় কাটানোর জন্য ব্যবহৃত হতো। ময়রা জমিদার বাড়ি সময়ের ধারাবাহিকতার সাথে পরিবর্তিত হলেও এখনও ইতিহাস ও ঐতিহ্যের জাজ্বল্যমান সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বর্তমানে এটি বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার ফলে আধুনিক স্থাপনার সংযোজন ঘটেছে। তবে জমিদার বাড়ির মূল ভবন ও প্রাচীন স্থাপত্য শৈলী আজও সমমহিমায় অটুট রয়েছে এবং অতীতের গৌরবগাথা বহন করছে। কিছু অংশ সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বর্তমানে ব্যবহার উপযোগী করা হলেও এর ঐতিহ্যের ছোঁয়া বিন্দুমাত্র ম্লান হয়নি। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মহেরা জমিদার বাড়ি, এক ইতিহাস, এক ঐতিহ্য, এক সংস্কৃতির প্রতিচ্ছবি। 70 বছরের বেশি সময় ধরে এই জমিদার বাড়িটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং বাংলার সমৃদ্ধ অতীতের এক জীবন্ত প্রমাণ।